সকাল সকাল শুভঙ্কর স্কুলে চলে গেছে। তোমার দাদাভাই আছে, তো তোমার দাদাভাই আর আমি চাটা খেয়ে নিচ্ছি এখন। এই যে বিস্কুটটা আছে, এই যে চন্দ্রা বসে আছে মধ্যেখানা, দেখছি চন্দ্রা চাটা খাওয়া, বিস্কুটটা খালো। বাবা নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালোই আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখতে থাকুন পুরো ব্লগটা। আশা করি তোমাদের সকলকে ভালো লাগে থাকবে ব্লগটা। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকেই জানাই। তো আমি সকাল সকাল দেখতে পারছো, সকাল সকাল আমি এদিকে সবজিটা রেখে দিয়েছিলাম। তো আজকে দুপুরবেলা ডালটা রাঁধবো বলে অল্পই সবজি রাখলাম। তো এদিকে তোমার দাদাভাই বললো যে খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। তো এটা মুড়িটা মাখিয়ে দিলাম। তো মুড়িটা খাচ্ছে। 10টা-11টার দিকে রান্নাবাড়ি হয়ে যাবে না, সেজন্য অতটা কিছু করলাম না এখন। দিয়ে দেখেন একদিকে বিড়ি বানছি। বিড়িটা মেলাটায় অল্প কটা পাতা আছে, এই কটাই কুলার কটাই। তো একটু কটা ছাড়িয়ে নিয়ে ওদিকে দেখতে পাচ্ছ ওই সাইডে লিল গাবলাতে টোল রাখা আছে, ওগুলো সব গুজিয়ে মুঠা করে নেবো। তো এদিকে বিড়িগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি মুন্সি আসার আগে। তো এদিকে দেখেন সারা কামগুলো করে নিচ্ছি। বিড়িটা দিয়ে চলে এসে নিয়ে ঘরের বাইরে সব কাজগুলো সেরে নিচ্ছি আমি এখন। চন্দ্রা খেলা করছে, শুভঙ্কর স্কুল থেকে চলে এসছে। যে শুভঙ্করকে দেখেন কীরকম ক্যামেরার সামনে এসে খেলা করছে। ওকে কিছু তো বললি শুনবে না, মনা করলে শুনবে না। দেখো বলছি যে বাবা একটু সামনে তেন শট, আমি কামগুলো সারছি, শুনছে না। চন্দ্রাও সেরকম হয়ে গেছে, জলের বোতলটা নিয়ে কালকে পেপসি খেয়েছিল, ওই বোতলটা নিয়ে শুধু খেলা করছে। একবার বলছে খুলে দাও, একবার বলছে লাগিয়ে দাও। এদিকে আমার শ্বশুরমশাই এসে নিয়ে চন্দ্রাকে নিতে এসেছিলো। যে চন্দ্রাকে বললো চলো একটু রাস্তায় যাই। তো চন্দ্রা তো গেল না রাস্তায়, ওইদিকে খেলা করছে আমার সঙ্গে সঙ্গে। আমি কাজ করছি, আমার পিছে পিছে ওই খেলা করছে। এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি, ডালের জিনিস। সকাল বললাম তো তোমাদের ডাল রাঁধবো আজকে। তো ডালে মূলাটা দেবো, তো মূলাটা বানিয়ে নিচ্ছি আগে। চানটা করার আগে সবজিগুলো সব বানিয়ে নিলেই ভালো হয়। খালি চান ধান করে পূজাটা সেরে নিয়েই রান্নার ঘরে চলে যেতে হয়, রাঁধতে হবে। তো আজকে তো সকলে বাড়ি আছে। তো এদিকে আমি মূলোগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন লাউ আছে, লাউটা ভাজবো, কালি জিরে শুকনো দিয়ে লাউটা ভেজে নেবো। এদিকে মূলোর শাকগুলো আছে, অল্প টুকার শাকে তো হবে না, সেজন্য শাকটা ওরকমই রেখে দেবো। কালকে যদি শাকটা পাই মূলোর শাক, তো আর একটু অল্প করে রেখে দিলি ওই শাকটা এই শাকটা দিয়ে মিশিয়ে ভেজে নিতে পারবো কালকে। তো আজকে লাউ ভাজবো, বেগুনটা ভাজবো, আর ডালটা রাঁধবো। বাস এই কটা জিনিসই রাঁধবো দুপুরবেলা আজকে রান্নাতে হবে। দেখতে থাকুন পুরো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। লাউটা বানিয়ে নিলাম, বেগুনটা ভাজা জিনিস বানিয়ে নিয়েছি, এদিকে ডালটা চাপিয়ে দিয়েছিলাম। যে এই যে বেগুনটা হলুদ লবণটা দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলে ছেড়ে দেবো। এই যে লাউটা বানিয়ে নিয়েছিলাম, এটা কালি জিরে সোমবারটা দিয়ে দিলাম, নুনটা দিয়েছি, যে হলুদটা দিয়ে দিলাম। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন ভাতটা বেড়ে নিচ্ছি। দেখেন ভাতটা হয়ে গেছে। তো এদিকে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এদিকে আমি লাউ ভাজাটা দিয়ে দিচ্ছি, আর বেগুন ভাজিছি, বেগুনটা দিচ্ছি। এই যে এদিকে ডাল আছে, ডালটা দিয়ে দেবো, সকলকে খেতে দিয়ে দেবো। এখন শুভঙ্কর তো বসেই পড়েছে আগের থেকে নি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে আমি বাসন কটা মাজতে চলে এসেছি। আজকে সকাল সকাল বাসনগুলো মাজে নিয়েছিলাম বলে আর পরে মাজছি, ওটা থেকে দেখাতে পারিনি। এদিকে আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। দুপুরবেলা বাসনগুলো মেজে নিচ্ছি এখন। চন্দ্রা শুভঙ্কর শুয়ে আছে, তোমার দাদাভাই শুয়ে পড়েছে দুপুরবেলা। তো এদিকে আমি বললাম যে পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এসে তো বাসন কটা মেজে নিচ্ছি। বাসন কটা মেজে রেজে বিড়ির পাতা নিয়ে বসবো, সেই জন্য জলদি জলদি বাসন কটা মেজে নেবো।
তো এদিকে কাপড়গুলো আজকে এরকমই রেখে দিয়েছি। তো কালকে সকালে স্রাব দিয়ে একটু কাপড়গুলো কেচে নেবো। বৃষ্টি পড়ছে বলে আজকে কাচতে পারিনি, মেলাটা কাপড়ে রেখে দিলাম। চন্দ্রার বিয়ে আছে, কালকে কাপড় চাপড় ধুয়েছিলাম, ওগুলোই এখন তো শুকাই নাই। তো এখন তো একটু বৃষ্টিটা কম আছে। তো আমাদের এদিকে তো কয়দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। দেখতে থাকুন আমার পুরো ব্লগটা। এইভাবে তোমরা এইভাবে পাশে থাকবা, সাপোর্টে থাকবা, আমার ভালো লাগে। তো দেখো কালকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের